তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এই চ্যাপ্টার নাম্বার 10 দেখো আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই যে চ্যাপ্টারে এক্সারসাইজগুলো রয়েছে এগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো দেখো তো পার্ট এ থেকে দেখো নন টেক্সচুয়াল গ্রামার মিক্সড এক্সারসাইজ। তো এ থেকে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের কারেক্ট ফর্ম দিয়ে এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে এগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। এক নম্বরে দেখো ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্স একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এটা কী হবে ইজ, তাহলে ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট ফর মেনি স্টুডেন্টস। এরপরে 2 নম্বর দেখো এ গ্রুপ অফ ডান্সার্স। এ গ্রুপ অফ ডান্সার্স, তো দেখো এখানে পারফর্ম অন দ্য স্টেজ, অর্থাৎ কি একটা গ্রুপ অফ ডান্সারের কথা বলা হচ্ছে যেটা কি করেছিল, স্টেজে পারফর্ম করেছিল। তো এবারে 3 নম্বরে দেখো নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্ট আর রেডি ফর দ্য টেস্ট। অর্থাৎ নাইদার নর থাকলে নরের পরে যে সাবজেক্টটা থাকে সেটার অনুসারে কিন্তু ভাবটা হয়। তাহলে দ্য স্টুডেন্টসটা পুরো এটা বহু বচন রয়েছে, তার জন্য এখানে আর বসবে, আর রেডি ফর দ্য টেস্ট। এবারে 4 নম্বরে দেখো দ্য কমিটি। কমিটিটা একটা সিঙ্গুলার, তাহলে কী হবে, দ্য কমিটি মেক্স ইটস ডিসিশন। এরপর 5 নম্বরে দেখো কীভাবে আইদার ওরের ক্ষেত্রে কিন্তু ওরের পরে যে সাবজেক্টটা থাকে মাই ব্রাদার, এরপরে কিন্তু কী হবে দেখো এই যে সাবজেক্টটা রয়েছে এর অনুপাতে কিন্তু ভার্বটা বসবে। তাহলে আইদার মাই প্যারেন্টস অর মাই ব্রাদার উইল কাম টু পিক আপ মি বা পিক মি আপ। অর্থাৎ কি, হয়তো আমার পিতামাতা আসবে, না হয়তো আমার ভাই আসবে কি করতে, আমাকে পিক আপ করতে। এরপরে 6 নম্বরে দেখো বোথ দ্য অপিনিয়ন সাউন্ডস হবে। এখানে বোথ কিন্তু সাবজেক্ট রয়েছে, তো অফের পরে সবসময় কি হয়, এখানে প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট হয়, তাহলে বোথটা একটা সিঙ্গুলার, তার জন্য এখানে সাউন্ডস গুড টু মি। এরপরে 7 নম্বর দেখো ওয়ান মাই ফ্রেন্ডস ওয়েন্ট টু পুনে। এখানে ওয়ানটা রয়েছে সাবজেক্ট এবং প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট হয়, তার জন্য ওয়ান থাকলে কি হবে এখানে ওয়েন্ট। তো এর অনুসারে কিন্তু এখানে ভাবটা বসবে সাবজেক্ট অনুসারে, তাহলে ওয়ানটা সাবজেক্ট, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়েন্ট টু পুনে। অর্থাৎ আমার বন্ধুগুলোর একজন কোথায় গিয়েছিল, পুনে গিয়েছিল। এবারে 8 নম্বর দেখো ইচ এমপ্লয়ি কন্ট্রিবিউটেড টু দ্য প্রজেক্ট, অর্থাৎ প্রত্যেকজন এমপ্লয়ি কী করেছিল, কন্ট্রিবিউটেড করেছিল, অবদান রেখেছিল প্রজেক্টে। এরপরে 9 নম্বরে দেখো মিসেস বোস মাই টিচার হ্যাজ টোল্ড আস টু ফিনিশ আওয়ার হোমওয়ার্ক বিফোর দ্য লাঞ্চ ব্রেক। তো এখানে হ্যাজ টোল্ড হবে। এরপরে 10 নম্বর দেখো নাইদার অফ দ্য সলিউশন, তো নাইদার এখানে সাবজেক্ট, তাহলে কী হবে ওয়ার্ক ফর দিস ইস্যু। এরপরে বি নাম্বারগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ। তো দেখো আই উইশ, যে আমি ইচ্ছা প্রকাশ করি, তো এখানে ওয়ের হবে, ওয়ের দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ আমি কিন্তু ইন্ডিয়ার প্রেসিডেন্ট নয়, আমি এখানে উইশ করছি, তার জন্য এখানে ওয়াজের পরিবর্তে ওয়ের বসবে। এরপরে 2 নম্বর দেখো 200 রুপিসটা এখানে ইজ বসবে, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, ইজ টু মাচ ফর দ্যাট আইটেম। এবারে 3 নম্বর দেখো ব্রেড অ্যান্ড বাটার একটা কিন্তু ফ্রেজ যেটা রয়েছে, যেখানে কিন্তু ইজ বসে, ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ অনলি ফুড। এরপরে 4 নম্বর দেখো জুরিটা কিন্তু বহু বচন রয়েছে, জুরি একটা প্লুরাল ফর্ম, তাহলে জুরি হ্যাভ রিচড এ ভার্ডিক্ট। এরপরে 5 নম্বর দেখো হিয়ার কামস দ্য উইনার্স অফ দ্য রেস, তাই এখানে কী বসে, হিয়ার থাকলে কামস বসে, হিয়ার কামস দ্য উইনার্স অফ দ্য রেস। এবারে 6 নম্বর দেখো নান অফ দ্য মানি, তো এখানে নানটা হয়ে যায়, নানটা এখানে সাবজেক্ট রয়েছে এবং প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট, তাহলে নানের পরে নানটা সিঙ্গুলার, তার জন্য এখানে ওয়াজ বসবে, নান অফ দ্য মানি ওয়াজ স্পেন্ড অন ইউজলেস আইটেমস। এরপরে 7 নম্বরে দেখো দ্য কস্টটা এখানে সাবজেক্ট রয়েছে, দ্য কস্টের, তাহলে এটা সিঙ্গুলার, তার জন্য এখানে হ্যাজ বসবে, দ্য কস্ট অফ দ্য গুডস হ্যাজ ইনক্রিজড। এরপরে 8 নম্বর দেখো একইভাবে মেনি রয়েছে, এখানে মেনি অফ দ্য স্টুডেন্টস, তো মেনি দেখো এখানে রয়েছে, মেনিটা কিন্তু একটা সিঙ্গুলার আর প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট হয়, তাহলে স্টুডেন্টটা কিন্তু এখানে সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে মেনিটা, তাহলে মেনি ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। 9 নম্বর দেখো উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ নেচার, অর্থাৎ প্রকৃতিতে বাঁচাতে গেলে আমাদের অবশ্যই কী করা উচিত, গাছপালা লাগানো উচিত। এরপরে 10 নম্বরে দেখো দ্য মাউন্টেন্স স্ট্যান্ড, এটা দেখো বহু বচন রয়েছে, তাহলে ভাবটা হবে সিঙ্গুলার, তাহলে মাউন্টেন্স স্ট্যান্ড টল অ্যান্ড ম্যাজেস্টিক।
এরপরে 11 নম্বরে দেখো জেমস অ্যান্ড তৃষা, অর্থাৎ দুজন রয়েছে, তাহলে এখানে কি ভাবটা হবে সিঙ্গুলার, তাহলে কী হবে জেমস অ্যান্ড তৃষা ক্লাইম দ্য স্টেয়ার্স এভরি নাইট। এরপরে 12 নম্বরে দেখো দ্য নিউজ, এটা একটা সিঙ্গুলার, তাহলে নিউজ ইজ ভেরি সারপ্রাইজিং। 13 নম্বরে দেখো ইজ পার্টিসিপ্যান্ট, এটা সিঙ্গুলার রয়েছে, তাহলে এখানে গেটস হবে, তাহলে গেটস এ সার্টিফিকেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্কশপ। এরপরে 14 নম্বর দেখো ওয়ান অফ আর বুকস, তো ওয়ানটা এখানে সাবজেক্ট রয়েছে আর বুকসটা এখানে অবজেক্ট, তাহলে ওয়ানটা সাবজেক্টের সিঙ্গুলার রয়েছে, তাহলে এখানে ইজ বসবে। ওয়ান অফ আর বুকস ইজ লস্ট টুডে।